छोड़कर कुरान को मुस्लिम, छोड़कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ। खुद को भी रुसवा हुआ, खुद भी ही रुसवा हुआ और दीन को रुसवा किया। छोड़कर कुरान को मुस्लिम अपने रब से बेगाना हुआ। खुद भी रुसवा हुआ और दीन को रुसवा किया। বর্তমানের মুসলমানগুলো আল্লাহর কালাম ছেড়ে দিয়েছেন। আল্লাহর কালাম কোরআন থেকে দূরে সরে গেছে। আল্লাহর কালাম কোরআন মাজিদ থেকে মানুষগুলো মুসলমানগুলো দূরে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেও দূরে হয়ে গেল, আল্লাহ পাকের কাছ থেকেও দূরে সরে গেল। কোরআন থেকে দূরে থাকার কারণে ফলে কি হয়ে গেল রে গোলাম? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ইমানদার তো সবাই দাবি করে, সবাই বলে ইমানদার, সবাই বলে মুসলমান, সবাই বলে আশিক রাসূল। কেউ মিছিল লাগায়া আশিক রাসূল দাবি করে, কেউ ব্যানার টানায়া আশিক রাসূল দাবি করে, আর কেউ চিল্লায়া চিল্লায়া মুসলমান ইমানদার দাবি করে। আল্লাহ বলেন, এই দাবি করার মাধ্যমে প্রকৃত ইমানদার হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে কারা খাঁটি ইমানদার, আমি আল্লাহর কাছে কারা প্রকৃত মুমিন, তোমরা ভালো করে শুনে নাও। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর কুদরতের নিদর্শন বর্ণনা করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। কথাটা ভালো করে খেয়াল করেন। খাঁটি মুমিন যারা, তাদের সামনে যদি আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর আলোচনা যদি করা হয়, সঙ্গে সঙ্গে তাদের অন্তর ভীত হয়ে যায়। কারণ তাদের অন্তর আল্লাহর ভালোবাসা দ্বারা ভরপুর। এই জন্য আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, তখন তাদের অন্তর বড় ভীত হয়ে যায়। কারণ ইমানদারের মধ্যে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি থাকে। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা খাঁটি ইমানদার, তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমানদারের অন্তরে কার ভালোবাসা সবচেয়ে বেশি থাকে? ছেলে সন্তানের নেই, বউয়ের ভালোবাসা নেই, কার ভালোবাসা বেশি? আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে বেশি থাকে, তাহলে আপনি নিজেকে মনে করেন আপনি ইমানদার হতে পারলেন। যাদের অন্তরে নিজের ছেলে সন্তান স্ত্রীর চেয়েও কার ভালোবাসা বেশি?
দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি থাকে। ইশকে বাম দানবাসদ ফায়েদার, ইশকে রাবা হাইয়ু বা কয়ুমদার। আরে কোন জিনিসের পিছনে দৌড়াও, যে জিনিস দু চোখ বন্ধ হয়ে গেলে শেষ, কোনো স্থায়ী নাই, কোনো গ্যারান্টি নাই, ঠিকানা নাই, আজ আছে কাল নাই। আর এমন সত্তার পিছনে দৌড়াও, এমন আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাও, যে আল্লাহর কোনো মরণ নাই, কোনো জীবানী নাই, কোনো গায়েব হয় না, চিরস্থায়ী আজীবন আল্লাহ তোমার জন্য থাকবে। দুনিয়ার মানুষের জন্য পাগল হও, মরলে কিন্তু শেষ হয়ে যায় রে গোলাম। এই যে সাদা চামড়া দেখে তুমি তার জন্য ভালোবাসায় পাগল হয়ে যাও, এই চামড়াটার কোনো গ্যারান্টি আসেনি। এই চামড়াটা, এই সৌন্দর্য যে মালিক দিয়েছেন, ওই মালিকের জন্য তো একবারও পাগল হইলি না। যদি আল্লাহর ভালোবাসা অন্তরে না থাকে, শুধু থাকলে হবে না রে গোলাম, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে বেশি থাকতে হবে। যদি থাকে তাহলে তুমি ঈমানদার, আর যদি না থাকে তুমি বাটফার, বড় বাটফার। এই জন্য অন্তরে কার ভালোবাসা বেশি থাকতে হবে? আল্লাহ। আমার কথাই যদি আপনারা উত্তর দেন তাহলে আমার একটু ভালো লাগবে। আচ্ছা, ঈমানদারের অন্তরে কার ভালোবাসা সবচেয়ে বেশি থাকে? আল্লাহ। এই জন্যই তাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর ভয়ে ভীত হয়ে যায়। হায় রে আফসোস, আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে কিনা, না জানি আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। যে যাকে ভালোবাসে সে তাকে বেশি ভয় করে। সে সবসময় চিন্তা করে আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যেই কাজে আমার ভালোবাসার মানুষ নারাজ হয়। ঠিক বললাম নেবে? ঠিক বললাম? ঠিক তেমনি ভাবে ঈমানদার যারা, তারা সবসময় চিন্তায় থাকে আমার কোনো কাজের দ্বারা যেন আমার আল্লাহ নারাজ হয়। এটা আমার খেয়াল রাখতে হবে। এই জন্য তাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর ভয়ে কম্পিত হয়। এরাই প্রকৃত ঈমানদার, এরাই প্রকৃত। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর জিকির করলে, আল্লাহর আলোচনা করলে আপনার অন্তরে কতটুকু ভয় আসে? কেন নাই? কারণ আপনার অন্তর ময়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? ময়লা হয়ে গেছে। আল্লাহর জিকিরের মাধ্যমে সেই ময়লা পরিষ্কার করতে হবে, সেই ময়লা পরিষ্কার করতে হবে। যদি আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি আল্লাহর নাম নিলে মজা পাবেন। কি পাবেন? মজা পাবেন। এবং অন্তরে শান্তি আসবে, আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর জিকির করলে লাভ আছে, আসে না নাই? তাহলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? অন্তরটার পরিষ্কার করে নেন। আল্লাহর জিকির করলে অন্তরে ভালো লাগবে, আল্লাহর ভয় চলে আসবে। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমার জিকির করব। হাদিসের মধ্যে নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহ তার কুদরতি মন দিয়া তার বান্দার জিকির করে, তার বান্দার স্মরণ করে। আর যদি মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে তোমার আলোচনা জিকির করবে, স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের অনেক দাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আর যারা আল্লাহকে স্মরণ করে না, এই দুই ব্যক্তির মাঝখানে পার্থক্য বুঝাইছেন একটা মেসাল দিয়ে, একটা এক্সাম্পল দিয়া। ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত আল্লাহর জিকির করে, আর আমার উম্মতের মধ্যে যে আল্লাহর জিকির করে না, দুইজনের মধ্যে পার্থক্য শুনে নাও। যারা আল্লাহর জিকির করে তারা হলো খাঁটি প্রকৃত জীবিত মানুষ, আর যারা আল্লাহর জিকির করে না, তাদেরকে এমনি বাহিরের দিকে দেখতে যদি জীবিত লাগে, আসলে তাদের অন্তর পুরাটাই মরে গেছে, মরা মানুষ। এই জন্য আল্লাহর জিকির করার দরকার আসেনি। শুধু আল্লাহর জিকির করলে হবে না রে ভাই। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী ভাইয়েরা, ভালো করে শুনে নেন। আল্লাহর জিকির, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর জিকির করলে, আল্লাহর আলোচনা করলে যেন সঙ্গে সঙ্গে আপনার মনটা ভয়ভীত হয়ে যায়। যদি আপনার অন্তরে ভয় না আসে, আপনি কোনো দিন খাঁটি ইমানদার হতে পারবেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ইমানদার তো তারাই। একে একে আল্লাহ পাক কয়টা গুণ বর্ণনা করেছেন? 5টি। এই 5 গুণে গুণান্বিত হলে আমি প্রকৃত ইমানদার। 1 নাম্বার গুণ, প্রকৃত ইমানদার তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। 2 নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার গুণ, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মনের কান দিয়া শুনেন। শুধু কানটা লাগায়া দিলে হবে না রে ভাই, মনের কান দিয়া কথাগুলো শোনেন। মানুষ ছোট হতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু ছোট নয়। আল্লাহর কালাম, আল্লাহর কালামের কথাগুলো আপনাদেরকে শোনায়া যায়। এই জন্য মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ঈমানদারের 2য় গুণ উল্লেখ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ও দুনিয়ার মানুষ,
খাঁটি ইমানদার কারা তাদের দ্বিতীয় পরিচয়টা শুনে নাও। প্রকৃত ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর কালাম যদি তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম কোরআনে মাজিদের আয়াত যখন তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে তাদের ঈমানের পাওয়ার আরো 1000 গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। খাঁটি ইমানদার তারাই যাদের সামনে কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হবে, সঙ্গে সঙ্গে তাদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়, 1000 গুণে বেড়ে যায় রে গোলাম। এখন একটু নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর কালামের তেলাওয়াত শুনি, মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত, আল্লাহওয়ালা বুজুর্গদের কোরআনের তেলাওয়াত, মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত, বক্তা সাহেবের কোরআনের তেলাওয়াত আমরা শুনি। তেলাওয়াত শোনার পরে আমার ঈমানের অবস্থাটা কেমন হয়? আমার ঈমানের পাওয়ার কি বাড়ে না কমে? একটাবার চিন্তা করেন। যদি দেখেন আপনার ঈমানের পাওয়ার বাড়ে, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন। আর যদি আপনার ঈমানের মধ্যে পরিবর্তন না হয়, তাহলে আপনি ঈমানদার হতে পারেন না, আপনি এখনো খাঁটি ঈমানদার হতে পারেন না। আমার কথাটা বুঝছেন নি? ঈমানদারের দ্বিতীয় পরিচয়, তারা আল্লাহর কালাম শোনার সাথে সাথে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। কিন্তু আজ আমাদের অবস্থা, এত তেলাওয়াত শুনে তারপরও আমাদের ঈমানের অবস্থার কোনো কি নাই, পরিবর্তন নাই। বাংলাদেশ নয়, বাংলাদেশ বিদেশ থেকে, মিশর থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় কারি সাহেবাই না কোরআন তেলাওয়াত শুনে, আসে না নাই? ঈমানের অবস্থার পরিবর্তন হয়নি। মারামারি বন্ধ নাই, ধরাধরি বন্ধ নাই, গালাগালিও বন্ধ নাই। পরে বাংলাদেশের মধ্যে তো কারির অভাব নাই, বিদেশ থেকেও তুমি কারি সাহেবানে তেলাওয়াত শোনো, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। যদি তোমার ঈমানের পরিবর্তন হয়, যদি তোমার আমলের পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আজ দুঃখের বিষয়, এত খরচ করো বড় বড় কারি সাহেবাই না, বড় বড় বক্তা নিয়া, বড় বড় ইমাম সাহেবরে আনিয়া কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু ঈমানের মধ্যে কোনো পরিবর্তন নাই। কপাল খারাপ। একটা বারো চিন্তা করি না রে গোলাম, কেন আমার ঈমানের মধ্যে পরিবর্তন হয় না? আমলের প্রতি মনোযোগ আসে না, নামাজ পড়তে মন চায় না রে কেন? কারণ গুনাহ করতে করতে আপনার চক্ষু না পাক, আপনার হাত না পাক, আপনার জিহ্বা না পাক, আপনার অন্তর না পাক। এমন অবস্থা হয়ে গেছে, ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ, খারাপ কাজ আর খারাপ লাগে না। ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ মন্দ লাগে। সমস্যা কোথায়? অন্তরে। কোথায়? অন্তরটা কেমনে পরিষ্কার করব জানার দরকার আছে নি? কার কার জানার দরকার আছে? একটু হাত উঠায়া দেখান রে মুরব্বীরা। সবার দরকার আছে তো?
অন্তর কিন্তু পরিষ্কার করা লাগবে নি, পরিষ্কার করা লাগবে। কেমনে পরিষ্কার করবেন? সমাধান কিন্তু আল্লাহ দিয়ে দিছেন। 30 পারা কুরআন আমি আল্লাহ নাজিল করেছি একমাত্র তোমাদের জন্য, তোমাদের জীবন ব্যবস্থার জন্য। আমি আল্লাহর কালাম তেলাওয়াত কর, ঈমান কিন্তু পরিবর্তন হবে। কুরআন মাজিদ তেলাওয়াত কর, ঈমান অন্তরের ময়লা দূর হয়ে যাবে। ঈমান অন্তরের ময়লা কি হবে? তাহলে অন্তর পরিষ্কার করার জন্য আমাদের কি করতে হবে? কুরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলেন কুরআন তেলাওয়াত করলে কিন্তু অন্তরের ময়লা দূর হয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, যখন তোমরা কোনো একটা অন্যায় কাজ করো, গুনাহ করো, সঙ্গে সঙ্গে তোমাদের অন্তরের মধ্যে একটা দাগ লেগে যায়। কি লেগে যায়? আর একটা গুনাহ করেছো, আর একটা দাগ অন্তরে লাগলো, আর একটা করেছো আবার লাগলো। এভাবে করতে করতে এক পর্যায়ে পুরাটা অন্তর তোমার কালো হয়ে গেছে। এখন তোমার অবস্থা খারাপ, নামাজ পড়তে মন চায় না, ফ্যামিলির চাপে, বউর চাপে বইরা, সন্তানের চাপে বইরা, এলাকা মানুষে খারাপ বলবে মনে করে কষ্ট করে কোনো রকমে শুক্রবারে জুমার দিন মসজিদে আসে। তাও খুতবা যখন শুরু হয় নামাজের একটু আগে আসে, আবার তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে, মুনাজাতটাও ধরার সময় নাই, তাড়াতাড়ি বের হয়ে যায়। কারণ তার মসজিদে ঢুকলে চুলকানি শুরু হয়ে যায়। কেন? অন্তর খারাপ। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন। ও আমার এলাকার সমস্ত মানুষ, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আম্মা জানারা ভালো করে শুনে নেন। আজ মুসলমানদের অবস্থা এত খারাপ, জায়গায় জায়গায় পদে পদে মুসলমানগুলো আজ লাঞ্ছিত আর অপমানিত। একটাই কারণ, দুনিয়ার সব দিক থেকে আমাদের উন্নত হয়ে গেল, কিন্তু আমরা দিন দিন আল্লাহর কালাম থেকে দূরে সরে গেছি। কোরআনটারে সাইরা দিছি। এই জন্য আজ আমাদের কোনো সম্মান নাই। যেখানে যায় সেখানে আমরা লাঞ্ছিত হই। দিনের মধ্যে যদি, দুনিয়ার মধ্যে যদি শান্তি স্থাপন করতে চাও, সমাজের মধ্যে যদি শান্তি আনতে চাও রে গোলাম, ফ্যামিলির মধ্যে যদি শান্তি রক্ষা করতে চাও, আল্লাহর কোরআনটারে আপন বানায়া নাও। আল্লাহর কালামের সাথে বন্ধুত্ব স্থাপন করো, সব কিছুতে শান্তি চলে আসবে। কিন্তু আজ আমরা কপাল পোড়া হয়ে গেলাম। छोड़ कर कुरआन को मुस्लिम, छोड़ कर कुरआन को मुस्लिम, अपने रब से बेगाना हुआ। खुद को भी रुसवा हुआ, खुद भी ही रुसवा हुआ, और दीन को रुसवा किया। छोड़ कर कुरआन को मुस्लिम, अपने रब से बेगाना हुआ, खुद भी रुसवा हुआ, और दीन को रुसवा किया। বর্তমানের মুসলমানগুলো আল্লাহর কালাম ছেড়ে দিয়েছেন। আল্লাহর কালাম কোরআন থেকে দূরে সরে গেছে। আল্লাহর কালাম কোরআন মাজিদ থেকে মানুষগুলো, মুসলমানগুলো দূরে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেও দূরে হয়ে গেল।
আল্লাহ পাকের কাছ থেকেও দূরে সরে গেল কোরআন থেকে দূরে থাকার কারণে। ফলে কি হয়ে গেল রে গোলাম, যেখানে যায় সেখানে নিজে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সঙ্গে সঙ্গে তার দিনটারও অপমানিত করে ফেলেছে। ঠিক বললাম নেবে? ঠিক বললাম? এই জন্য আগের মানুষের মতো, সাহাবায়ে কেরামদের মতো সমাজের মধ্যে যদি শান্তি স্থাপন করতে চাও, শান্তিতে একটু ঘুমাতে চাও, তাহলে দুইটা জিনিস তারে আপন বানায়া নাও। এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার মায়ার নবীর সুন্নতের মালা গলায় লাগায়া দাও। কোরআন থেকে আমরা এখন দূরে সরে গেছি, ফলে আজ আমাদের ফ্যামিলিতেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, দেশেও শান্তি নাই। সব কিছুর সমাধান একটাই, সেটা হলো আল্লাহর কিতাব কোরআন। বিষয়টা বুঝতে পারছেন নি? বিজ্ঞানের সমাধান একখান, আল্লাহর কোরআন, কোরআন শরীফের আপন বানাইতে হইব, ঠিক আছে না? কিন্তু এখন আমাদের সমাজটা তো উল্টা, কোরআন তেলাওয়াত করিনি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। প্রকৃত ঈমানদারের পরিচয় হলো তাদের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করা হলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাহর কালামের তেলাওয়াত করলে ঈমানের অবস্থার পরিবর্তন হয় রে গোলাম। এখন সবাই নিজেকে একটু প্রশ্ন করেন, কার অন্তরের অবস্থা, ঈমানের অবস্থা কতটুকু পাওয়ার বাড়ে? পাওয়ার বাড়বে কেমনে? নিজেও তেলাওয়াত করি না, সন্তানগুলোকেও দ্বীনের জন্য কোরআন শিক্ষায় আমরা পাঠাই না, পাঠাইনি। আফসোস, দুনিয়ার শিক্ষার জন্য আমরা এখন পাগল পারা হয়ে গেলাম। ও আমার এলাকার মানুষ, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার মুরব্বী বাবার একটু কথাটা মনোযোগ দিয়া শুনেন। দুনিয়ার লেখাপড়া করানোর জন্য, জাগতিক শিক্ষার জন্য, দুনিয়ার শিক্ষার জন্য তুমি তোমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলা, কত ডিগ্রি অর্জন করাইলে, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি তাকে বড় বড় ডিগ্রি অর্জন করাইলা। এই যে ডিগ্রি অর্জন করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, এই যে লেখাপড়াগুলো, দুনিয়ার শিক্ষাগুলোর মেয়াদ কতদিন? কথা বুঝেন নাই? দুনিয়ার শিক্ষা যে সন্তানরে করান, ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, প্রফেসর বানান, বড় বড় শিক্ষা তাকে দেন, টাকা খরচ হয়নি, কম নি বেশি? এত টাকা খরচ করে তাকে লেখাপড়া করাইলেন। সব ধরনের লেখাপড়া আর সব ধরনের ডিগ্রির একটা মেয়াদ আছে। দু চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত, দুইটা চোখ যদি বন্ধ হয়ে যায়, এই ডিগ্রির আর এক পয়সার দাম না। পক্ষান্তরে আল্লাহর কালামের শিক্ষা যদি আপনার সন্তানরে দেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, কবরের মধ্যেও লাভ। কেমনে বোঝার দরকার আসেনি? দুনিয়ার মধ্যে যখন আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে,
ওই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, সমাজের মধ্যে কোনো অঘটন ঘটাইবে না, ইফতিজিং করবে না, কোনো বেয়াদবি মুরব্বীদের সাথে করবে না। কোরআনের শিক্ষা বড় দাম, এই জন্য কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালার সাথে ঘোরাফেরা করবে, দুনিয়ার মধ্যে প্রত্যেকটি কাজের মধ্যে হালাল হারাম চিন্তা করবে। সন্তানের দ্বারা আপনার কোনো লাঞ্ছিত অপমানিত হতে হবে না। এরপরে সবচেয়ে বড় লাভ কি শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন শুনেন। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার শিক্ষার জন্য যে তোমরা পাগল পারা হও, আল্লাহর কালামের শিক্ষায় শিক্ষিত করো। কারণ দুনিয়ার শিক্ষার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। মৃত্যুর সময় সারা পৃথিবীর মধ্যে যত বইগুলো আছে, বড় বড় বই, এই বইগুলো আপনার সামনে, আপনার সাকরাত যখন শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে, মালাকুল মউত আসবে নি, এতে সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার সেই মাটির মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন, আবার সেই মাটি থেকে আমাদেরকে উঠাইয়া বিচার করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মৃত্যুর সময় মালাকুল মউত যখন, আজরাইল যখন আপনার নিকটে চলে আসবে, সাকরাত যখন আপনার শুরু হয়ে যাবে, দুনিয়ার কোনো বই আপনার সামনে যদি তেলাওয়াত করা হয়, দুনিয়ার কোনো বই নিয়ে যদি আপনি আপনার সন্তানরে বড় ডক্টর বানাইছেন, এই সন্তান এখন তার সবচেয়ে বড় বইটা নিয়ে আপনার পাশে বসে বসে যদি পড়ে, আপনার মৃত্যুর কষ্টের মধ্যে কোনো কম বেশি হবেনি। বুঝেন নাই? দুনিয়ার বইগুলো যদি আপনার পাশে বসে বসে পড়ে কেউ, বাংলা আছে, ইংরেজি আছে, কত বিজ্ঞান টিজ্ঞান আছে আমি কিন্তু জানি না, এই সমস্ত বইগুলো যদি মৃত্যুর সময় আপনার পাশে বসে আপনার সন্তান পড়ে, আপনার কেমন লাগবে? পক্ষান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কালাম এত বড় একটি দামি কিতাব, মৃত্যুর সময় তোমার সন্তান যখন তোমার পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আজরাইল সাবধান হয়ে যাও, আমার বান্দাটারে আর কষ্ট দিস না, আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে গেছে, সাথে সাথে আরামের সাথে তার প্রাণ পাখিটা বের করে নেয়। সুবহানাল্লাহ। তো কোরআন শিক্ষার দাম আছে। শুধু তাই নয়, এটা তো মৃত্যুর সময়ের উপকার। এরপরে আপনাকে মৃত্যুর পরে কোথায় রাখা হবে? আপনার বেডরুমে নি, আপনার বেডরুমে আপনাকে রাখা হবে মৃত্যুর পরে। কোথায়? আপনাদের এলাকায় মৃত্যুর পরে কি করে? দাফন করে। কি করে? আপনি অনেক বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, এই জন্য আপনার খবরটারে দাফন দেওয়া হবে না। হ্যাঁ, দেবে? কেমনে দিবে? স্বর্ণ অলংকার পরাইয়া, সাজগুজ করাইয়া, বিদেশি কাপড় পরাইয়া কবরে দিবে, না সাদা কাপড়?
আল্লাহু আকবার। কি আপনার সঙ্গে আপনার নেতা কেতারা থাকবো? আপনার মা, আপনার সন্তান? আরে ও মুসলমান রে, আইসো একা যাইবা একা, কারু সঙ্গী নাই, কবর তোমার আসল ঠিকানা। আইসেন একা, আবার যাইবেন একা। সবার কিন্তু মরণের পরে কোথায় যেতে হবে? ওই কবরের মাটির প্যাকেটের ভিতরে যেতে হবে। চিন্তা করেন, মনের মধ্যে কথাগুলো ঢোকান। মরার পরে আপনাকে কোথায় রাখা হবে? কথা বলেন, কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। কবরে রাখার পর আপনার কলিজার টুকরা সন্তান আপনার সাথে থাকবেনি, আপনার স্ত্রী থাকবেনি, কেউ থাকবে না রে ভাই। আপনাকে সবাই ওই অন্ধকার কবরে গাছতলায় রেখে আসবে। কবরে রাখার পর কবর থেকে আপনাকে ফেরেশতারা উঠাবে। আপনি উঠে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ওই যে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, তার পায়ের হাঁটার আওয়াজ কিন্তু আপনার কানে আসবে। আপনি ডাক দিয়া বলবেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে খাওয়ার জন্য আমি ঠিক মতো খাই নাই, তোমাকে পরানোর জন্য আমার পছন্দের কাপড় আমি পরি নাই, তোমাকে ভালো খাবার দেওয়ার জন্য আমি এক বেলাও ভাত ভালোভাবে খাই নাই। কত কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে পালাইলাম, আজকে তুমি নিষ্ঠুর হয়ে গেছো, আমাকে একা একা রেখে তুমি চলে যাচ্ছ। আমার প্রতি কি তোমার মায়া হয় না? এই অবস্থায় আপনি চিন্তা করবেন, আযাবের ফেরেশতাগুলো আপনার দিকে আগাবেন, ডানে বামে তাকাবেন, কেউ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এমন মুহূর্তে একটা পাখি আপনার কবরের মধ্যে ঢুকে পড়বে। হাদিস, ওই পাখিটা ঢোকার পর আপনাকে ডেকে বলবে, ভাই কোনো টেনশন নাই, কান্না করার দরকার নাই, তোমার সন্তান, তোমার ভাত, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে কিন্তু একা ছাড়ব না। আপনি তখন ডাক দিয়া বলবেন, কেমনে তুমি আমাকে রক্ষা করবা, তুমি কে? পাখি তখন বলবে, ও ভাই তুমি কিন্তু আমার চিনো না, আমার পাওয়ার কতটুকু, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি সাধারণ কোনো পাখি না, আমি আল্লাহর কালাম কোরআন পাখির আকৃতি ধারণ করে খবরে ঢুকলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পশম খারাপ হয়ে যায়। ওই পাখি তখন ডাক দিয়া বলবেন, আজকে তোমার কোনো টেনশন নাই, দুনিয়ার মধ্যে তুমি আমাকে রক্ষা করার জন্য, আমাকে পড়ার জন্য, আমাকে তেলাওয়াত করার জন্য কত রাত ঘুমাও নাই, কত বেলা ঠিক মতো ভাত খাও নাই, আমাকে রক্ষা করার জন্য তুমি কত কষ্ট করেছো, আজকে তোমার আর কষ্ট নাই, আরামের ঘুম ঘুমাও। আমি আল্লাহকে বলতেছি আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেওয়ার জন্য। কোনো টেনশন নাই, দুনিয়ার কেউ নাই, কিন্তু আমি আপনার পাশে আছি। শুধু এখন নয়, জান্নাতের ময়দানে ঢোকার আগ পর্যন্ত আমি আল্লাহর কালাম আপনার সঙ্গ দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। কোরআনের দাম আসেনি। কবরের মধ্যে কেউ থাকবে না, কিন্তু কোরআন থাকবে।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মাটির পিঠের জায়গাটা সাজাইলাম, রঙিন রঙিন লাইট লাগাইলাম, দামি দামি খাট বানাইলাম, কত টাকা খরচ করলাম মাটির পিঠের জায়গাটা সাজানোর জন্য। কিন্তু একটা বারও কি চিন্তা করেছো এই পিঠের মধ্যে তুমি কিন্তু আজীবন থাকবে না? মাটির পিঠে যেই জায়গা তোমার আছে এই জায়গার কোনো গ্যারান্টি নাই, মাটির পেটে কিন্তু তোমার যেতে হবে। একটা বার চিন্তা কর ওই মাটির পেটের জায়গাটা কতটুকু সাজাইলে। মাটির পেটের জায়গা সাজাবো কি দিয়া? টাকা দিয়া নাকি আমল দিয়া? দুনিয়ার জায়গা সাজানোর জন্য টাকা লাগে, জায়গা লাগে, কিন্তু মাটির পেটের জায়গাটা সাজানোর জন্য টাকার দরকার নাই, আমলের দরকার। কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? আমল দিয়া কবরের জায়গাটা সাজা নাই রে গোলাম, আমল দিয়া কবরের জায়গাটা সাজিয়ে নাও। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষটা আমল দিয়ে তার মাটির পেটের জায়গাটা সাজাইছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু বুদ্ধিমান মনে করি যে 5 তলা বিল্ডিং করেছে, ক্ষমতাওয়ালা হয়েছে, 10 সন্তানের বাপ হয়েছে, তাকে বেশি বুদ্ধিমান মনে করি। কিন্তু না, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার আমল দিয়া দুনিয়ার জন্য দৌড়ায় নাই, ওই কবরের জিন্দেগির আমল করে দৌড়াইছেন। আমার কথা বুঝতেছেন? ভালো লাগেনি? আল্লাহ কবুল করো, আমল করার তৌফিক দান করো। সামনে আগাবো? আচ্ছা, তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত করলে অনেক দূর থেকে কিন্তু আমি আর কুমিল্লা থেকে একমাত্র আমার বন্ধুর কথা রক্ষা করার জন্য। আর আপনাদের ভালোবাসায় যদি আপনারা আমাকে গ্রহণ করে নেন। আমাকে কেমনে গ্রহণ করবেন? কথাগুলো অন্তরে ধারণ করে আমল করলে আমি খুশি। টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আপনাদের আমলটা চাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, দুনিয়াতে কবরের মধ্যে কাল কিয়ামতের ময়দানে শান্তিতে থাকার জন্য টাকার দরকার নাকি কোরআনের দরকার? টাকার দরকার নাকি আমলের দরকার? জোরে বলেন, কিসের দরকার? এর 10 লক্ষ টাকা জমাইছেন কবরের মধ্যে ফেরেশতারে ঘুষ দিবার জন্য। ঘুষ নিবনি, ফিরের চামড়া কিন্তু উড়ায় ফেলব। ওখানে কোনো ঘুষ নাই। কিসের টাকা? টাকার কোনো দাম নাই, তোমার ক্ষমতা নাই। আমল নিয়ে যাও, আল্লাহর কালামের সাথে বন্ধুত্ব করে কোরআনটারে নিয়ে যাও, তোমার ক্ষমতা 100 চলবে। কথাটা বুঝছেন নি? এই জন্য কোরআন তেলাওয়াত করবেন নি, সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন নি। গতকালকে মাত্র হাদিসটা পড়লাম, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দাও। কি লাভ কি জানো? সন্তানগুলোকে যদি তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, আর সেই সন্তান যদি ওই কোরআনের বাতানো পদ্ধতিতে জীবন যাপন করে, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে সম্মানের মুকুট পরানো হবে। কেমন মুকুট পরানো হবে? ওই মুকুটের অবস্থা দেখতে কেমন লাগে? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, সূর্যের দিকে তাকাও, সূর্যটা কত দেখতে উজ্জ্বল লাগে। এই উজ্জ্বল নয়,
কিয়ামতের ময়দানে তোমার মাথায় যে সম্মানের মুকুটটা পরানো হবে তার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার থেকেও আরো বেশি হবে। আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, লাভ কিন্তু আপনার। মরার সময়ও লাভ, কিয়ামতের ময়দানেও কিন্তু লাভ। আরেকটা হাদিস শুনবেননি قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, যেই বান্দা কোরআন পড়ে, কোরআনটারে মুখস্থ করে কোরআনের হাফেজ হবে। আল্লাহু আকবার। হাফেজ হওয়ার পর ওই কোরআনের বাতানো পদ্ধতিতে নিজের লাইফ স্টাইলটাকে সাজাইবে, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। আল্লাহর কালামের মধ্যে যা বলেছেন সে অনুযায়ী আমল করবে। শুধু একটা কাজ যদি আপনার হাফেজ সন্তান করতে পারে, কি লাভ জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। শুধু তাই নয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে তার আত্মীয় স্বজনদের মধ্যে, আপন জনের মধ্যে 10 জনকে জান্নাতে নেওয়ার অধিকার তার হাতে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেশি না কম, বেশি কোরআন তেলাওয়াত করেন, অন্তরটার পরিষ্কার করেন, আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন। ঈমানদার হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য তৃতীয় গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এটা চতুর্থ গুণ। তৃতীয় গুণ, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনদের তৃতীয় নাম্বার পরিচয়, ঈমানদারেরা দুনিয়ার সর্ব অবস্থায়, সকল কাজে, সর্বক্ষেত্রে ভরসা করে কার উপর? আল্লাহর উপর। ঈমানদারেরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, দুনিয়ার কোনো কিছুর নাম নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা আসেনি, ভরসা যদি তাকে কেন মাজারে গিয়া সিজদা করেন? ভরসা যদি তাকে কেন মাজারে গিয়া সন্তান চান? আল্লাহর উপর ভরসা যদি থাকে, মাজারে গিয়ে কেন আপনি বিপদের থেকে মুক্তি চান? বন্দামি ছাড়া উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, নামাজ তোমার জন্য ফরজ করলাম, রোজা তোমার জন্য ফরজ করলাম। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমল করো নাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে চাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি আল্লাহ ছাড়া যদি কারো কাছে গিয়া সেজদা দেও, আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক বানাও, কারো কাছে গিয়া যদি সন্তান চাও, এই ভণ্ডামির অপরাধ আমি আল্লাহ কোনোদিনই ক্ষমা করব না। সূরাতুন নিসা 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি
فقد ضل ضلالا بعيدا। আল্লাহর সাথে শিরিক করার অপরাধ বড় মারাত্মক গুনাহ রে গোলাম, ক্ষমার কোনো সুযোগ নাই। যারা ভণ্ডামি করে কপালে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। আসেনি? নাই। ওরা ভণ্ড মুসলমান, ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা ভণ্ড মুসলমান, ওরা শিক্ষিত শয়তান। মাজারে গিয়া মান্নত করে, পয়সা করে দান। আরে মাজারে গিয়া বলে ওরা দাও একটা সন্তান। ওরা ভণ্ড মুসলমান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজায় দেশটা গেছে পড়িয়া, শিরকিয়ার বেদাতিতে, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজায়, শিরকিয়ার মাজার পূজায় দেশটা গেছে পড়িয়া। পড়ে গেছে নি? হ্যাঁ, আল্লাহু আকবার। গাজার কঙ্কি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা বলল মুসলমান, ওরা শিক্ষিত শয়তান। এই জন্য মাজারে গিয়া সন্তান চাইবনি, ভরসা রাখবো কার উপর? তৃতীয় নাম্বার গুণ, যারা খাঁটি ঈমানদার তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবে। 3 নাম্বার গুণ চলে গেল। 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা খাঁটি ঈমানদার আল্লাহ বলেন তারা জীবন চলে গেল 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না। নামাজ কিন্তু তারা কায়েম করে, নামাজ কিন্তু তারা কি করে? কায়েম করে। নামাজ কিন্তু তারা ছাড়ে না। আল্লাহর নবী বলেন, ঈমানদারেরা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে। ঈমানদার বেঈমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন। আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, জীবনের শেষ নামাজটাও কিন্তু জামাতের সাথে আদায় করলেন। নবী বড় অসুস্থ হয়ে গেছে, নিজে নিজে উঠতে পারেন না, বসতে পারেন না, খাইতে পারেন না। 2 জন সাহাবীর কান্দে বড় করে মসজিদে গিয়া নামাজ পড়লেন। শুধু তাই নয়, মায়ার নবী মৃত্যুর সময় দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই, আম্মা জান আয়েশার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই। কি বলেছেন? নবী দুনিয়া থেকে যেদিন চলে যাবেন একটা কথা নবীর মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। এই মৃত্যুর সময় উম্মতের জন্য নামাজের সবক দিয়ে গেলেন। আল্লাহর নবী মৃত্যুর আগে অসুস্থতার সময় আবু বকরের ইমামতিতে জামাত শুরু হয়ে গেল। সংক্ষেপ কথা, আল্লাহর নবী জামাতের দিকে তাকাইয়া এক নজর তাকাইয়া আবার শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির 2 চোখের পানি চলে আসলো। নবী তখন ডাক, আম্মা জান আয়েশা তখন ডাক দিয়া কই রে নবী, জামাতের দৃশ্য দেখলেন চোখে পানি কেন? নবী তখন ডাক দিয়া কই রে আয়েশা, এই চোখের পানি কিন্তু কষ্টের পানি নয়, যন্ত্রণার পানি নয়, এই চোখের পানি কিন্তু বড় আনন্দের পানি। কেন? এই জামাত কায়েমের জন্য আমি নবী কত কষ্ট সহ্য করেছি, তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, উহুদ
উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করাইছে। এত কষ্ট এত বিসর্জন আমি নবী দিয়েছি এই জামাত কায়েমের জন্য। আমার চোখের মধ্যে ভবিষ্যতের একটা ছবি যেন মনে পড়ে গেল। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আমার উম্মত আসবে সবাই এইভাবে জামাতের সাথে নামাজ পড়বে। নবীর শেষ কথা নামাজ, শেষ সময় নবী জামাতের সাথে নামাজ আদায় করেছেন। এই জন্য আমরা নামাজ কোনোদিন ছাড়ব। 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নাম্বার গুণ হলো তারা তাদের আল্লাহ পাক তাদেরকে যে ধন সম্পদগুলো দেন সেগুলো তারা সৎ কাজে ব্যয় করে। সৎ কাজে 1 নাম্বার গুণ ইমানদারদের, তারা আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। 2 নাম্বার গুণ, আল্লাহর কালাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তারা যখন কোরআনের তেলাওয়াত করে তাদের ঈমানের পাওয়ার আরো 1000 গুণে বেড়ে যায়। 3 নাম্বার গুণ, তারা ভরসা রাখে কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। 4 নাম্বার গুণ, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম মানে খালি নিজে করা না, ফ্যামিলি তো কি করা? বাস্তবায়ন করা। 5 নাম্বার গুণ, তারা আল্লাহ পাকের দেওয়া ধন সম্পদগুলো সৎ কাজে। শেষ পর্যায়ে আল্লাহ বলেন এই 5 গুণ যারা গুণান্বিত হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরাই প্রকৃত ঈমানদার, এরাই প্রকৃত। আল্লাহর কথা আমার কথা না। তাহলে এই যে প্রকৃত ঈমানদার হলে কিনা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক তার সম্মান সর্বোচ্চ বাড়ায়া দিবেন। ওয়া মাগফিরাতুন, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক তাকে সম্মানজনক রিজিক দান করবেন। পুরস্কারের কথাও শুনলাম। ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় ইনশাআল্লাহ এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা হয়েছে অন্তরে ধারণ করে আমল করার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।